আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং কোর্স ৫ নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। এই ক্লাসে দেখানো হবে যে আপনারা কিভাবে একটি নোটিফিকেশনের সাথে একটি মিউজিক এড করবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনি মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং করতে চান, যেমন একটি অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করা মাত্রই একটি নোটিফিকেশন আসবে বা আপনি এখানে কোথাও ক্লিক করলেই নোটিফিকেশন আসবে। আসা মাত্রই দেখতে পাচ্ছেন একটি মিউজিক এড হচ্ছে। ইচ্ছে করলে আপনি যেকোনো ইফেক্ট এড করতে পারেন। তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি মিউজিক এড করেছি। মোবাইল দিয়ে অ্যাপস ডেভেলপিং করার জন্য আপনাদেরকে স্কেচার অ্যাপস প্রো ভার্সনটি ডাউনলোড দিতে হবে। প্রো ভার্সনটি কই পাবেন? আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন না। আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে স্কেচার প্রো ভার্সন লিখে সার্চ দেবেন। তারপরে আপনারা এটি ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পরে এটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে একটু অপেক্ষা করবেন। আপনার ফোনে যদি প্রো ভার্সনটি না নেয় তাহলে অন্যান্য ভার্সনগুলো আপনি ব্যবহার করবেন। তাহলেই নিয়ে নেবে। আপনারা এটি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনাদেরকে একটি প্রজেক্ট নিতে হবে। প্রজেক্ট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অ্যাপ্লিকেশনের কি নাম দিতে চাচ্ছেন সে নামটি দেবেন। আমি ডেমো দিলাম। তারপরে আপনারা একটি লোগো দেবেন। লোগো দেওয়ার জন্য আপনারা লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করা মাত্রই আপনারা ৩ টি অপশন পেয়ে যাবেন। ১ম অপশনে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনি গ্যালারি থেকে একটি ইমেজ এড করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এমনি একটি ইমেজ এড করলাম। ইমেজ এড করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং আইকন রয়েছে। সেটিং এ ক্লিক করবেন এবং ইচ্ছে করলে আপনি যেকোনো কালার পরিবর্তন করতে পারবেন এখান থেকে। তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কালারটি নিলাম। তারপরে আপনারা এখানে ইউজার নাম দিয়ে নেবেন। ইচ্ছে করলে নাও দিতে পারেন। ওগুলো পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। তারপরে ক্রিয়েট অ্যাপস এ ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাপস এ ক্লিক করা মাত্রই আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে মূলত কি করতে হবে? একটি বাটন তৈরি করতে হবে। যেহেতু আমরা নোটিফিকেশন তৈরি করব, তারপরে সেখানে একটি মিউজিক দেব। সেটি করার জন্য আপনারা লিনার ভি এর কাজগুলো করবেন। যেহেতু এটি করতে গেলে লিনার ভি লাগবে। আর লিনার এইচ এর কাজ সবসময় হয় না। আর লিনার ভি যেকোনো সময় ব্যবহার করতে পারবেন। লেনার ভি নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি লম্বা হয়েছে। এখন আমরা চাচ্ছি যে এটি পুরো স্ক্রিন করে দিতে। পুরো স্ক্রিন করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন উইথ নামে একটা অপশন রয়েছে। উইথ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যাটস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট করবেন। করা মাত্রই দেখতে পাচ্ছেন এটি পুরো স্ক্রিন হয়েছে। এখন আমরা কি করব? এখানে একটি বাটন এড করব। বাটন এড করার জন্য একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাটন। এই বাটনটি আপনারা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসা মাত্রই দেখতে পাচ্ছেন এটি এক কোণায় চলে গেল। এখন আমরা চাচ্ছি যে এটা মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য আপনারা একটু ডান দিকে যাবেন। ডান দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাভিটি। এই গ্র্যাভিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্ট্রাল হরিজন্টাল এবং সেন্ট্রাল ভার্টিক্যাল। তারপরে সিলেক্ট করে দেবেন। করে দেওয়া মাত্রই দেখতে পারবেন মাঝখানে বাটনটি এসেছে। এখন আমরা কি করব? এই বাটনটি একটু বড় করব। যেহেতু এটি ছোট্ট একটি বাটন হয়েছে, এটি বড় করার জন্য আমরা কি করব? এখানে উইথ এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ২০০ করে নেব বা আপনি যে সাইজ করতে চাচ্ছেন সে সাইজ করে নেবেন। আমি ২০০ দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লম্বায় অনেক চিকন হয়েছে। আমরা চাচ্ছি যে উপরে এবং নিচে একটু বাড়াবো। একটু বাড়ানোর জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেব ৫০। দেখতে পাচ্ছেন একটু মোটা হয়েছে। এখন আমরা এখানে যে আপনি যে এই কাজটি মূলত বিভিন্ন অ্যাপসে করা লাগে মাঝে, মাঝে। তবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদেরকে ১ম ক্লাস থেকে দেখিয়ে আসতেছি। যারা ১ম ক্লাস থেকে দেখেন নাই, তারা ১ম ক্লাস থেকে সুন্দরভাবে দেখে আসবেন। তাহলে আপনারা অ্যাপসের যে খুঁটিনাটি যা আছে সবকিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তারপরে এখানে আপনি এই বাটনে একটি নাম দিবেন। নাম দেওয়ার জন্য কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে বাটনের জায়গায় ক্লিক করুন বা যা ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লেখা হয়েছে। আমরা চাচ্ছি যে এটি সাইজ বড় করব এই লেখার। সাইজ বড় করার জন্য টেক্সট সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখানে ২৫ দেব।
25 দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছে। তবে চিকন লাগছে। আমরা চাচ্ছি যে এটি মোটা করব। মোটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট স্টাইল এখানে ক্লিক করবেন এবং বোল্ড করে দিবেন। বোল্ড করে দেওয়া মাত্রই সিলেক্ট করে দিবেন। এখন মোটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটি কালার করতে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটি ব্লাক করে দিতে পারেন। তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্লাক করলাম। ব্লাক করার পরে এখন আমরা কি করব? নোটিফিকেশন এড করব। নোটিফিকেশন এড করার জন্য আপনাদেরকে কি করতে হবে? ইভেন্টে যেতে হবে। তবে ইভেন্টে যাওয়ার আগে আপনারা এখান থেকেও কাজগুলো করতে পারবেন। এখানে কি করবেন? এই বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ৩ টি অপশন রয়েছে নিচে। একটি বেসিক, একটি রিসেন্ট আর একটি ইভেন্ট। আমরা ইভেন্টে যাব। ইভেন্টে যাওয়ার পরে ওয়ান ক্লিক নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে মূলত আপনাদেরকে ব্লকস বা কোডিং করতে হবে। কোডিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে নিচে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কম্পোনেন্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটি কম্পোনেন্ট এড করতে হবে। যেমন এখানে ডায়ালগ। যেহেতু আমরা ডায়ালগ লিখবো এইজন্য একটি ডায়ালগ কম্পোনেন্ট নিতে হবে। এই কম্পোনেন্টের আমরা একটি নাম দেব। যেকোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। নাম দেওয়া হয়ে গেল। তারপরে আমরা কি করব? একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেট টাইটেল। এই সেট টাইটেলটি আপনারা নেবেন, নিয়ে এভাবে ধরে নিয়ে আসবেন। তারপরে আপনারা দেখবেন সেট মেসেজ। সেট মেসেজ আনবেন। তারপরে ওকে বাটন, তারপরে এটি আনবেন। এটা আনার পরে আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ডায়ালগ শো। এই ডায়ালগ শোটি এখানে আনবেন। কি আনলাম এখানে? সেট স্টাইল, সেট মেসেজ, ওকে বাটন, তারপরে শো। আনার পরে আমরা এখানে কি করব? এখানে সবগুলো অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এখানে ডায়ালগে ক্লিক করব। ক্লিক করার পরে এটি অ্যাডজাস্ট করে নেব। তারপরে আমরা কি করব? এখানে আমরা একটি টাইটেল দেব। টাইটেলটি কেমন হবে? যেমন আপনি ইচ্ছে করলে যে বিষয়ে নোটিশ দিবেন সে বিষয়ে আপনি এখানে দিয়ে নেবেন। আসসালামু আলাইকুম দিয়ে নিলাম। তারপরে এখানে ২য় লাইন যাবেন। ২য় লাইনে আসার পরে এখানেও এড করে নেবেন এবং মানে একটার সাথে আরেকটা এড করবেন যাতে ক্লিক করা মাত্রই আরেকটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়। এর জন্য আমরা কি করব? এখানে মেসেজ লিখব। মেসেজ আনলিমিটেড লিখতে পারেন। আপনি যে নিয়ম নীতিগুলো আছে যে অ্যাপসের নিয়ম কানুন সব এখানে দিতে পারেন। এখানে কি করবেন? সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডায়ালগ। ডায়ালগে ক্লিক করার পরে আপনারা এই ডায়ালগটি টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনারা যে লিঙ্কটি দেবেন সেই লিঙ্কের এখানে নেবেন জয়েন নাও বা এই ধরনের কিছু লিখবেন জয়েন নাও বা জয়েন টেলিগ্রাম বা জয়েন বা সাবস্ক্রাইব চ্যানেল যা ইচ্ছা আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করে দেওয়ার পরে আবার নিচে দেখতে পাচ্ছেন শো হবে। যেহেতু আমরা সবকিছু করলাম এখন শো হওয়ার জন্য আমরা এটি শো করার জন্য এখানে ডায়ালগ এখানে ক্লিক করার পরে সিলেক্ট করবেন। এখন কি হয়ে গেল? আমাদের যে নোটিশ যে বোর্ডটি আছে সেই নোটিশ বোর্ডটি হয়ে গেল। এখন আমরা যাব মিউজিক। মিউজিক দেওয়ার জন্য আমরা কি করব? একটু ব্যাকে আসবো। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডানদিকে উপরে 3 ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাউন্ড নামে একটা অপশন রয়েছে সাউন্ডে ক্লিক করবেন এবং নিচে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করা মাত্রই আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনার যদি কোনো ইফেক্ট বা কোনো কিছু ডাউনলোড করা থাকে সেগুলো বা কোনো মিউজিক এড করা থাকে সেগুলো এড হবে। তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মিউজিকটি রাইখে দিছি। কারণ এই মিউজিকটি মূলত কপিরাইট আসবে না যেহেতু এটি ইউটিউবেরই নিজস্ব। এইজন্য আমি এটাই সবসময় ব্যবহার করি। তারপরে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে যেহেতু আমাদের মিউজিকটি এড করা হয়েছে এখন আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আবার ওয়ান ক্লিকে যাব। ওয়ান ক্লিকে আসার পরে এখানে আমরা যেহেতু মিউজিক এড করব, মিউজিক এড করার জন্য আবার নিচে যে আইকন আছে নিচে আইকনে ক্লিক করবেন। তারপরে কম্পোনেন্ট এ ক্লিক করবেন এবং একটি কম্পোনেন্ট এড করতে হবে। এড করার জন্য ক্লিক করার পরে মিডিয়া প্লেয়ার নামে একটি অপশন রয়েছে। আপনারা মিডিয়া প্লেয়ারে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যা ইচ্ছে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এড এ ক্লিক করবেন। এড এ ক্লিক করার পরে এখন আমরা মিডিয়া যে ব্লকগুলো আছে সেগুলো খুঁজে বার করব। এই যে মিডিয়া, মিডিয়া প্লেয়ার। এখন আমরা কি করব? এখানে ক্রিয়েট সাউন্ড এখানে ক্রিয়েট সাউন্ড নেব। তারপরে স্টার্ট প্লেয়ার নেব। আমাদের এই ২ টো হলেই যথেষ্ট হয়ে যাবে আর লাগবে না।
এই দুটাতে দেওয়ার পরে আমরা কি করব? মিডিয়া প্লেয়ার এটি এড করব। তারপরে সাউন্ডটি আমরা এড করে নেব। তারপরে আমরা নিচেও এইভাবে টিকচিহ্ন দিয়ে দেব। আমাদের কোডিং গুলো সম্পূর্ণ হয়েছে। কোডিং গুলো কিভাবে দেখবেন? উপরে দেখতে পাচ্ছেন HTML, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই এখানে দেখতে পারবেন সুন্দরভাবে কোডিং গুলো অ্যাডজাস্ট হয়েছে। এখন আমরা কি করব? ক্লোজ করব। ক্লোজ করার পরে ব্যাগে আসব। ব্যাগে আসার পরে দেখব যে আমাদের কোডিং গুলো ঠিক আছে কিনা। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু এরর আসবে। আপনার অ্যাপস পরিপূর্ণ হবে না। রান করব। রান করার পরে একটু অপেক্ষা করব। যদি লাগবে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখতে পারবেন এখানে ইনস্টল নামে একটা অপশন আসবে। ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন এ ক্লিক করব। ওপেন এ ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের অ্যাপসের কাজটি পরিপূর্ণ হয়েছে কিনা। ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক এড হয়েছে সুন্দরভাবে। এভাবে আপনারা খুব সুন্দরভাবে মিউজিক এড করতে পারবেন আনলিমিটেড। ভিডিওতে যদি ভালো পরিমাণে লাইক, কমেন্ট আসে তাহলে আমি পরবর্তীতে অবশ্যই ভিডিও আনবো। ধন্যবাদ সবাইকে।